আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সুলতানা নাজনীন। রাজশাহীতে গত 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে 2 জন এবং একটি বেসরকারি হাসপাতালে মারা গেছে 1 জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্কর কে বিশ্বাস জানিয়েছেন, গত 24 ঘণ্টায় হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 20 জন শিশুকে ভর্তি করা হয়েছে। ফলে বর্তমানে হাম সংক্রমণে 138 জন শিশু ভর্তি আছে। তবে সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে 5 জনকে। তিনি আরও জানান, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে মোট মারা গেছে 42 জন শিশু। এদিকে গতকাল থেকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় শিশুদের হামের টিকা দেয়া হচ্ছে। রাজশাহীর সিভিল সার্জন জানান, 5 থেকে 59 মাস বয়সী সকল শিশুকে টিকা দেয়া হবে। প্রতিদিন সকাল 9টা থেকে 5টা পর্যন্ত নিয়মিত টিকাদান কার্যক্রম চলবে। পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ডাক্তার মোহাম্মদ আব্দুল মজিদ প্রামাণিককে সম্বর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আরডিএ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন একাডেমির পরিচালক মোহাম্মদ ফেরদৌস হোসেন খান। অনুষ্ঠানে আরডিএ মহিলা ক্লাবের সভানেত্রী, একাডেমির বিভিন্ন অনুষদের সদস্য, পরিচালকবৃন্দ, কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন প্রকল্প ও সেন্টারের প্রতিনিধিরা অংশ নেন। সভায় বক্তারা নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাপরিচালককে অভিনন্দন জানিয়ে একাডেমির চলমান কার্যক্রম আরও গতিশীল করতে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। নাটোরে 2 দিনব্যাপী হজ প্রশিক্ষণ শেষ হয়েছে। চলতি বছরে সরকারি ও বেসরকারি পর্যায়ে হজ গমনে নাটোর জেলা থেকে নিবন্ধিত 746 জন নারী ও পুরুষ এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ সেশনে ইমিগ্রেশন, স্বাস্থ্যবিধি ও চিকিৎসা এবং হজের বিধিবিধান সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফ হোসেন এবং কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাহমুদুর রহমান। জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন যৌথভাবে এই প্রশিক্ষণের আয়োজন করে। গতকাল এই প্রশিক্ষণ শেষ হয়। ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ রিয়াজুল ইসলাম জানান, প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে হজ গমনেচ্ছু ব্যক্তিরা সঠিক ও সুন্দরভাবে তাদের হজ পালনে সক্ষম হবেন বলে আশা করা যাচ্ছে। জাতীয়ভাবে বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ 1433 উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বাঙালির প্রাণের উৎসব নববর্ষ। চাকমা, মারমা, ত্রিপুরা, গারো অন্যান্য জাতিগোষ্ঠীও এই উৎসবে সমভাবে অংশগ্রহণ করেন ও উদযাপন করেন। বাংলা নববর্ষে সকলের জন্য উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের বেলকুচিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল বেলকুচি উপজেলা কৃষি অফিসের উদ্যোগে 2025-26 অর্থবছরে খরিফ 2 মৌসুমে তিল, পাট ও আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই প্রণোদনা প্রদান করা হয়। কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ 5 বেলকুচি চৌহালি আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম। এ সময় তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের ভাগ্য উন্নয়ন কাজ করছে বর্তমান সরকার। কৃষকদের মাঝে সরকারি সহায়তা পৌঁছে দিতে এক যুগান্তকারী পদক্ষেপ কৃষি কার্ড প্রদান শুরু হবে শীঘ্রই। বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রায় 6 শতাধিক কৃষককে 3 ধরনের ফসলের বীজ ও সার প্রদান করা হয়। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস।
এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 56%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 23 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।